বন্ধুরা, আজ এমন এক মন্দির সম্পর্কে জানাতে চলেছি যে মন্দিরের কথা খুব কম মানুষই জানে। যে মন্দিরে নেই কোনো অলৌকিকতার প্রমাণ, আর না এই মন্দির নির্মাণের পেছনে রয়েছে কোনো মূল্যবান ইতিহাস। তারপরেও বলবো এই মন্দির আপনাদের হৃদয় কাড়তে সক্ষম। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বর্ধমান জেলার কানলা শহরে অবস্থিত 108 শিব মন্দির। বলা হয়ে থাকে এই মন্দির আজ থেকে প্রায় 200 বছর পুরনো। এমনই আরও একটি 108 শিব মন্দির রয়েছে, সেটি অবস্থিত পূর্ব বর্ধমানের নৌহাটে। লোকমুখে শোনা যায় এই দুটো মন্দিরই তখনকার বর্তমান রাজার রাজত্বে নির্মাণ করা হয়েছিল। কানলার শিব মন্দির তৈরি করা হয় একেবারে রাজবাড়ির সম্মুখে। মন্দিরটির কাঠামো উপর থেকে দেখলে মনে হবে এ যেন পরপর দুটি মুক্তোর মালা সাজানো রয়েছে। বহিরাভাগে রয়েছে মোট 74টি এবং ভিতরভাগে রয়েছে মোট 34টি শিব মন্দির। বাইরের মন্দিরগুলির প্রতিটি শিবলিঙ্গই কালো বর্ণের এবং ভিতরের শিবলিঙ্গগুলি শ্বেত বর্ণের। দক্ষিণ দিকে মুখ করা রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গ। মন্দিরগুলির দেওয়ালে অঙ্কন করা রয়েছে রামায়ণ ও মহাভারতের চিত্র। ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু ধর্মের মাহাত্ম্যকে। রাজবাড়ির সাথেই আছে বড়সড় এক মনকাড়া আঙিনা। ভেতর দিকে রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির, যার মধ্যে একটি হলো 52 হাতের মহামায়ার মন্দির। আর সেই মনমুগ্ধকর পরিবেশ বারবার আকর্ষণ করে চলেছে দর্শনার্থীদের। প্রতিটি মন্দিরের উপরিভাগ 8 চালা এবং লম্বায় প্রায় 20 ফুটের। বর্তমান সময়ে এই মন্দিরটিকে 108 শিব মন্দির বলে চিনলেও এই মন্দিরের পূর্ব নাম হল নবকৈলাস মন্দির। বলা হয়ে থাকে 1809 সালে রাজা তেজচন্দ্রের রাজত্বে নির্মাণ করা হয় এই মন্দির। বলা হয়ে থাকে বিষ্ণুপুরের রাজত্বের স্থানান্তর ও মালিকানা পাওয়ার খুশিতে বানানো হয়েছিল এই মন্দিরটি। আবারও এও জানা যায় রাজার মৃত্যুর পর রানীমা ভীষণ একা হয়ে পড়ে এবং হঠাৎই এক রাত্রে মহাদেবের স্বপ্নাদেশে এই মন্দির তিনি নির্মাণ করিয়েছিলেন। সত্য মিথ্যা বিচার বাদ দিয়েও এই মন্দির ভক্ত ও দর্শনার্থীদের কাছে এক আকর্ষণীয় কেন্দ্র। একবার যে এই মন্দিরে আসবে, বারবার তার মন এই মন্দিরে টেনে নিয়ে আসবেই। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।